একজন পেরেন্টস হিসেবে বা একজন ভালো পিতামাতা হিসাবে আপনার ছেলেমেয়েদের কাছ থেকে আপনি কি চান? যদি সেই ছেলেটা এডুকেশন লাইফ লিড করে বা সে একজন ছাত্র হয় বা ছাত্রী হয়, আপনি সবচেয়ে যেটা আশা করেন সেটা হচ্ছে আপনার ছেলের রেজাল্ট বা রোল নাম্বার বা মার্কস। কথাটা অনেকেই হয়তো সকলের সামনে উৎফুল্লভাবে স্বীকার করতে পারে না। আজকে সেই সমস্ত পেরেন্টসদের জন্য যারা তাদের ছেলে মেয়েকে এডুকেশন লিড করাচ্ছে বা এডুকেশন দিচ্ছে বা এডুকেশন জার্নি তাদের শুরু করে দিয়েছে, তাদের অনেক আশা কিংবা আকাঙ্ক্ষা থেকেই যায়। অনেক পেরেন্টসরাই তাদের স্টুডেন্টসকে মানুষ করার জন্য টিউশন, কোচিং, প্রাইভেট বিভিন্ন জায়গায় দিয়ে তাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা মান বা মূল্যায়ন নির্ধারণ করার চেষ্টা করেন। তাই সেই সমস্ত পেরেন্টসদের জন্য আজকে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা শেয়ার করব, যে কথাগুলো হয়তো আমার সাথে সবাই যে একমত হবেন তা না, কিন্তু খানিকটা হতে পারবেন বলে আমার কিছু মনে হয়। আপনারা সবাই জানেন আর কয়েকদিনের মধ্যেই আপনাদের ছেলেদের সামেটিভ পরীক্ষাগুলো আরম্ভ হচ্ছে। কোন স্কুলে 3 তারিখ, কোন স্কুলে 5 তারিখ, কোন স্কুলে 1 তারিখ। সেটা যে সামেটিভ হোক না কেন, ফার্স্ট সামেটিভ হোক, সেকেন্ড সামেটিভ হোক কিংবা থার্ড সামেটিভ হোক, আপনি কিন্তু আপনার সন্তানের মূল্যায়নটা নির্বাচন করেন তার খাতার মার্কস বা খাতাগুলো দেখার পর। সুতরাং সামনেই পরীক্ষা, তাদের প্রস্তুতি চূড়ান্ত করার জন্য আপনারা সবাই পেছনে লেগে পড়েছেন। সুতরাং যেহেতু আপনারা জানেন তাদের পরীক্ষা, আপনারা আশা করেন তাদের ভালো রেজাল্ট হোক, তারা ভালো নাম্বার পাক, তারা ভালো রোল করুক। এটা একজন পেরেন্টস হিসাবে বা একজন টিচার হিসাবে আমিও আশা করি বা আপনারাও করেন। তবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখ, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন বা মনে রাখবেন, যে সমস্ত পরীক্ষার্থী বা যে সমস্ত স্টুডেন্টরা এক্সামিনেশন দিতে বসবে বা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে প্রত্যেকেই যে ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার পাবে, সবাই যে ভালো রোল করবে, এমনটা কিন্তু ঠিক না। অন্যকে দিয়ে নিজের সন্তানের বিচার করতে যাবেন না, বা সে এত পেল তুই কেন পেলি না, এই যে সমান্তরাল ভাবনাটা, সিনক্রোনাস যে চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে প্রিজার্ভ হয়ে আছে আগে থেকে, এটাকে রিডিউস করতে শিখুন। আমি যে কটা কথা বলবো, যে ছোট্ট ছোট্ট কয়েকটা কথা, একটু মন দিয়ে শুনবেন, ভিডিওগুলোকে স্কিপ করবেন না। তাহলে হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ কতটা সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারে সেটা আপনি আজ থেকে কিছুটা অনুমান করতে পারবেন বলে আমার মনে হয়। চলুন, অনেক ছেলেই পরীক্ষা দেবে, তাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে ভালো শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই। বিশ্বাস করুন, একজন ভবিষ্যতে ভালো উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা বাংলা কিংবা ইংরাজি সাহিত্যে পাণ্ডিত্যের অত্যাধিক প্রয়োজন নেই। একজন ভালো সঙ্গীত শিল্পী হবে, সে রসায়নে কতটা ভালো বা কত নাম্বার পেয়েছে তাতে তার ভবিষ্যৎ নির্ভর করে না, বা তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না।
একজন ভালো খেলোয়াড় হবে। তার শারীরিক দক্ষতা ফিজিক্সের থেকে বেশি জরুরি বলে আমিও মনে করি। আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো শোনার পর আপনাদেরও মনে হয়। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বেশি নম্বর পেলে আপনিও যেমন হ্যাপি হন, আমরাও যেমন হ্যাপি হই, সেটা একটা খুব সুন্দর ব্যাপার। সকলের মনে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হয় বা এনভায়রনমেন্ট তৈরি হয়। কিন্তু যদি কোনো ছেলে কম পায়, তাহলে প্লিজ দয়া করে তাদের নিজেদের ওপর যে বিশ্বাসটা, তাদের নিজেদের যে ভালো লাগাটা, তাদের নিজেদের যে সম্মানটা, সেটা কেড়ে নেবেন না প্লিজ। তাদেরকে বুঝিয়ে, তাদের পাশে থেকে বুঝিয়ে বলবেন যে আমি তোমার পিতা, আমি তোমার মাতা বা আমি তোমার টিচার। যে পরীক্ষায় নম্বর বা রোল বা র্যাঙ্ক, এটা নিয়ে সে যেন কোনো মাথা ব্যথা না করে বা অত্যাধিক টেনশন না করে। আজকে হয়নি, কালকে হবে, এটা আমি তোমার থেকে আশা করতে পারি। তাদের পাশে থাকুন। এটা বলুন, এটা তো কেবলমাত্র একটা পরীক্ষা, সো এত চিন্তা করছো কেন? তোমাদেরকে জীবনে আরো বড় বড় এক্সাম কমপ্লিট করতে হবে, তার জন্য প্রিপারেশন নিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে দক্ষ হতে হবে, নিজের মধ্যে এডুকেশনের অ্যাবিলিটি নিয়ে আসতে হবে। সুতরাং একটা পরীক্ষা দিয়ে তার মান নির্ণয় করতে যাবেন না বা তাকে শাসন করতে যাবেন না, তার নেগেটিভিটিগুলো টেনে আনবেন না। তাই সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করুন। তাদের আগামীর ভবিষ্যৎটাকে কিছু কথা বলে দিয়ে নষ্ট করে দেবেন না। আপনি আপনার সন্তানকে আজই বলুন যে যতই নম্বর পাক, আপনি সবসময় তাকে ভালোবাসেন, তার পাশে আছেন এবং পরীক্ষার নম্বর দিয়ে বা পরীক্ষার রোল নাম্বার দিয়ে বা পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি বিচার করবেন না। আমি তোমার বিচার করব তোমার দক্ষতা, তোমার অ্যাবিলিটি, তোমার এডুকেশনের প্রতি শ্রদ্ধা। প্লিজ এই কাজটি আজ থেকেই শুরু করুন। যখন এটা আপনি করতে শুরু করবেন, দেখবেন আপনার সন্তান একদিন গোটা পৃথিবীকে জয় করবে। একটা এক্সাম বা একটা নাম্বার বা একটা রেজাল্ট বা এক বছরের একটা ইভলিউশন কখনোই ওই ছেলের মান নির্ণয় করতে পারে না। ওকে সুযোগ দিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যতবার পড়বে ওকে উঠে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পিতামাতা হিসাবে কিংবা একজন পেরেন্টস হিসাবে কিংবা একজন ভালো টিচার্স হিসাবে আমি যেটুকু কথা বলবো, যে সর্বশেষ যে কথাগুলো আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, সর্বশেষ একটা কথা বলি বা আপনারা এই কথাটা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডক্টর, প্রফেসর, লয়ার, চিফ মিনিস্টার, এমএলএ, ব্যাংকার্স, কেবলমাত্র এরাই যে পৃথিবীতে সুখী পারসন এমন না। পৃথিবীতে একজন ভালো চাষি, একজন ভালো মুচি, একজন ভালো মেথর, একজন ভালো কাঠের মিস্ত্রি, তারাও কিন্তু এই পৃথিবীর বুকে সমান্তরালভাবে এই সমস্ত মানুষদের সাথেও মিশে কাজ করে, কিংবা তারা সুন্দরভাবে তাদের লাইফকে লিড করছে এবং সুখী থাকছে। সুতরাং তাদের রেজাল্ট ওরিয়েন্টেড
বা তাদের নাম্বারটা নিয়ে আপনারা কেন তাদের বিচার করেন, মানদণ্ড করেন, আমি ঠিক বুঝতে পারছি না। গতকালই আমার এক অভিভাবক আমার সামনে এসে বলছে আমি আমার ছেলেটাকে আজকে উত্তম মাধ্যম দিয়েছি। ওনাকে আমি বসিয়ে কয়েকটা কথা বললাম। আমার বাড়ির সামনেই একটা দোকান আছে, আমি জাস্ট পড়িয়ে এসে বসেছি। আমার একজন পেরেন্টস এসছেন এবং পরীক্ষার খাতাগুলো উনি দেখার পর উনি ছেলেকে প্রচুর প্রহার করেছেন। তো আমি বললাম কি কারণে প্রহার করেছে, এর জন্য কি ছেলেই দায়ী? তো আমি অনেকগুলো কথা বলার পর হয়তো পেরেন্টসটি বুঝতে পেরেছেন, যে কারণে আর কথা না বাড়িয়ে উনি তার বাড়ির দিকে রওনা দিলেন। সুতরাং ছেলেদের কখনো এক্সাম মার্কস, এক্সাম রোল নাম্বার বা কোনো পেরেন্টসকে এটাও মানে বলতে শুনেছি তোমাকে 1 করতেই হবে। তার ঘরে বাড়ির সুমনটাকে দেখেছো, 4টা টিউশন নিয়ে ফার্স্ট হয়েছে, তোমাকে আমি 4টা কেন 8টা মানে টিউশন দেবো, তোমাকে ফার্স্ট হতে হবে। এই ধরনের প্রেসারাইজ কেন করছেন? তার মানে কি আপনারা চাইছেন ওদের রোল নাম্বার 1 হলেই আপনার ছেলে খুব এডুকেটেড, খুব ভালো, ঠিক এই জায়গাটা কি আপনারা তৈরি করতে চাইছেন? অনেকগুলো কথা বলে দিয়েছি, তার মানে এই না। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি ছোট্ট কয়েকটা কথা বলবো, যে কথাগুলো হয়তো আপনাদেরকে আগামীতে পরিবর্তন করবে আমার মনে হয়। তাই এতগুলো কথার বলার মধ্য দিয়ে আমি আজকে যে কন্টেন্ট নেমটা আপনাদের জন্য রেখেছি, এই কথাগুলো থেকে পরীক্ষার নম্বর দিয়ে ছাত্রকে বিচার করবেন না। যদি ইংলিশে আমরা কথাটা বলি, ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই এক্সামিনেশন, অথবা যদি কন্টেন্ট নেমটা এভাবে বলি, ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই রোল নাম্বার, অথবা যদি বলি ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই সাবজেক্ট নাম্বার। তাদের এই নাম্বারগুলো দিয়ে না তাদের মান নির্ণয় করবেন না বা তাদের বিচার করবেন না। কারণ একটা খুব সুন্দর কথা আছে, আমরা ছোট থেকে এই কথাটা অনেকের মুখে শুনেছি, যারা জ্ঞানীগুণী মানুষ তাদের থেকে কথা শুনেছি। আজকে হয়তো আমি কথাটাকে আপনাদের সামনে রিপিট করছি। কথাটা খুব সুন্দর, শিক্ষা সহজ বা বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা হলো আচরণে। আবারও একবার কথাটা আপনাদের জন্য বলছি, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আচরণে আর বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। ইংলিশে যদি কথাগুলোকে একটু বলি তাহলেই বুঝতে পারবেন। নলেজ ইজ ইজি বাট এডুকেশন ইজ ডিফিকাল্ট। নলেজ ইজ কভার্ড অ্যান্ড এডুকেশন ইজ ইন বিহেভিয়ার। আপনার ছেলের জন্য আপনি কোনটা চাইছেন? নাম্বার দিয়ে তার মান নির্ণয় করতে চাইছেন, তার বিচার করতে চাইছেন, না তার এডুকেশনের প্রতি কতটা দক্ষতা আছে, সে কতটা এডুকেশনে নিপুণ সেটা তৈরি করতে চাচ্ছেন? সেই চিন্তাটা আজ থেকে করুন। ছেলেদের পাশে থাকুন, তাদেরকে শাসন করুন, কিন্তু কেবল এই রোল নাম্বার, স্কুলের মার্কস, স্কুলের ইভ্যালুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট এটা দিয়ে করতে যাবেন না। আপনি মনে হয় ভাবছেন যেটা করছি খুব ভালো বা অত্যাধিক প্রহার করে দিয়েছেন, ছেলে পরিবর্তন হয়ে যাবে, হবে না। তাই আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো যদি আপনাদের হৃদয়বান হয়ে থাকে, আশা করছি আপনারা আগামী দিনে পরিবর্তন হবেন বলে আমার তো মনে হয়। তাই আমার সন্তানদের প্রতি বা আমার স্টুডেন্টদের প্রতি আপনাদের ভালোবাসা, আপনাদের শাসন, আপনাদের পাশে থাকা সবটাই যেন সমান্তরালভাবে চলতে পারে। একজন টিচার্স হিসাবে, একজন গৃহশিক্ষক হিসাবে আমি ওদের পাশে সবসময় থাকি। আপনারাও থাকার চেষ্টা করুন। আজকে আমার সমস্ত পেরেন্টসদের জন্য
এইটুকু বার্তা প্রেরণ করলাম, কারণ আপনারা সবাই জানেন 2023 সালে সামেটিক পরীক্ষা খুবই সামনে, তাই তাদের 1 মাসের মধ্যে যে মূল্যায়ন খাতাগুলো দেবে সেগুলো দেখে অত্যাধিক বিস্মিত হয়ে পড়বেন না। তার টিচারদের সাথে কথা বলুন, তার মার্কস কেন কমলো সেটা নিয়ে বিশ্লেষণ করুন ছেলে এবং আপনি মিলে বা তার টিচারকে নিয়ে, তাহলেই দেখবেন কোনো না কোনো সলিউশন পেয়ে যাবেন। তাই এতগুলো কথা বলার মধ্য দিয়ে আজকের যে কন্টেন্ট নেমটা সেটা সার্থক কিনা একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আবার একবার আজকের কন্টেন্ট নেমটা রিপিট করছি, ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই এক্সামিনেশন। ইয়েস, ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই এক্সামিনেশন রোল নাম্বার, ডোন্ট জাজ আ স্টুডেন্ট বাই এক্সামিনেশন নাম্বার। পরীক্ষার নম্বর দিয়ে, স্কুলের রোল নাম্বার দিয়ে, স্কুলের মার্কশিট দিয়ে ছেলের মান নির্ণয়ন করবেন না। এইটুকু বিনীত অনুরোধ আমার সমস্ত পেরেন্টসদের জন্য রাখলাম। সবাই কথাগুলো আশা করি শুনেছেন। যদি হৃদয়বান হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি কোনো জিনিস অ্যাড করতে হয় আপনারা একটু কমেন্ট বক্সে অ্যাড করে দেবেন। এ ধরনের ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। যদি ভালো লাগে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।